আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট এসি বাস সম্পর্কে। পাশাপাশি এই বাসটিকে কোন গ্যারেজে নির্মাণ করা হয়েছে এবং বাসটির স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। যাত্রাবাড়ি সামাদনগরে অবস্থিত তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের এক ইউনিট এসি বাসকে, যেখানে এই বাসটির ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা ডিজাইনের উপর নির্ভর করে বানানো হয়েছে। কেননা বাংলাদেশের অধিকাংশ গ্যারেজ মালিকরা কিন্তু বর্তমানে তাদের গ্যারেজগুলোতে কিন্তু লাক্সানে কিংবা হুন্ডা শেপ, এসকে শেপ কিংবা ভলভো 9600 মডেলের বডি শেপের বাস নির্মাণ করার প্রতিযোগিতা শুরু করেছে। ফলে গ্যারেজ মালিকরা কিন্তু নিজেদের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করে কিন্তু কপি বাস নির্মাণ করার ক্ষেত্রে বেশ পারদর্শী হয়ে উঠছে দিন দিন। ভারতীয় অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা অসাধারণ এই বাসটির বডি নির্মাণ করেছে দেশেরই তাবাসুম মোটর ওয়ার্কশপ, যেখানে এই বাসটিতে কিন্তু একটি নতুন ধাঁচের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে। ফ্রন্টে লাক্সানা শেপের অরিজিনাল হেডলাইট এবং ব্যাকের অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা শেপের অরিজিনাল টেল লাইটগুলো। খুব কম খরচে বাসে বডি নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজে। বর্তমানে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটি এবং ঠিকানাটি থেকে কিন্তু বাস মালিকরা তাবাসুম মোটর ওয়ার্কশপের সাথে যোগাযোগ করতে পারবে তাদের বাসগুলো নির্মাণ করার জন্য। এসি বাসগুলো শুধুমাত্র বডি নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু স্পেন্ড হয়ে যায় প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মতো, যেহেতু এই বাসগুলোতে কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয় না। যদি এই বাসগুলোতে আলাদা করে সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে সো দ্যাট এই বাসগুলোতে কিন্তু 5 থেকে 7 লাখ টাকা খরচ আরও বেড়ে যাবে। বিভিন্ন ভেরিয়েন্টের চেসিসের উপর কিন্তু এই বাসগুলো বডি নির্মাণ করা অনায়াসে পসিবল হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই বাসটিতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়নি, রেগুলার সাসপেনশনের উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে। অনেক তো এই বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের কন্ডিশনটি দেখে আসা যাক। তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এবং গাড়িতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন। বাসটির সামনের অংশে একটি এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়েছে যাত্রীদের বিনোদনের জন্য। এছাড়া বাসটির রেয়ার সাইডে দেখার জন্য ব্যবহার করা হয়েছে একটি এলইডি টিভি সেটের সুবিধা ড্যাশবোর্ডে। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট 40টি সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মিলিয়ে বসার জন্য। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট, ব্লু এবং গ্রিন কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। বাসটিকে সরাসরি গ্যারেজ থেকে ট্রিপের জন্য কাউন্টারের সামনে নিয়ে যাওয়া হয় সো দ্যাট এই বাসটিতে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় এবং বেলুন দ্বারা সুসজ্জিত করানো হয়েছিল। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদার এবং হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার। হোয়াইট এবং চকলেট কালারের লেদারে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটে এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মিলিয়ে বসার জন্য। অধিক সময় বসে জার্নি করার জন্য এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। বাসটির কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোন আর ফোর সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নেবে এবং অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেক পিলার ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথে। বাসটির সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং ইউজেবলের জন্য হ্যান্ডবার পাশাপাশি চিপস, স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার রয়েছে প্রতিটি সিটে। পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। ছোটোখাটো এই সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথেই কিন্তু রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। এছাড়া ছোট হ্যান্ড লাগেজ কিংবা ছোট ব্যাগ বহন করার জন্য প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে লাগেজ বক্সের ব্যবহার। তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা এই বাসটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করছে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা রুটে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটের জন্য 350 টাকা, যেখানে ঢাকার কমলাপুরে বিআরটিসি বাসের ডিপোর অপোজিট থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসটির টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে।
অসাধারণ বাসটির বডির কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তাবাসসুম মোটর ওয়ার্কশপ, যেখানে বর্তমানে গ্যারেজ মালিকরা কিন্তু ক্লোন কিংবা কপি বাস নির্মাণ করার ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি করছে। সেখানে কিন্তু তাদের তৈরি করা এই বাসটির কাজ বেশ আকর্ষণীয় বলে আমি মনে করি। অনেকে হয়তো বাসটির বডি ডিজাইন দেখে মনে করতে পারে যে এই বাসটির বডি ডিজাইনটিকে কিন্তু বাহিরের কোনো দেশ থেকে ইন্সপিরেশন হয়ে তারপর নির্মাণ করা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এই বাসটির ডিজাইনটিকে কিন্তু সর্বপ্রথম কলম কাগজে নির্মাণ করার পর তারপর বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে, যা আমি নিজ চোখে দেখেছি। তাছাড়া বাসটির সাইড বোর্ডের ডিজাইনটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসসুম মোটর ওয়ার্কশপকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য, বিশেষ করে সজীব ভাইয়াকে। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।